হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফুড জাঙ্কিস। আশা করি তোমার সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমি মৃগেল মাছ নিয়ে হাজির হয়েছি। দেখো, এখানে আমি 4 পিস মাছ নিয়েছি। মাছটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তার মধ্যে দিয়েছি পরিমাণ মতো নুন এবং হলুদ গুঁড়ো। এটা আমি হাতের সাহায্যে ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাছটা আমার খুব ভালো করে মাখানো হয়ে গেছে। এবার আমি এটা ম্যারিনেটের জন্য রেখে দিলাম 10 মিনিট। এদিকে আমি একটা কড়া নিয়ে নিয়েছি। কড়াতে প্রথমে আমি এখানে অ্যাড করছি সাদা তেল। আমি এখানে 4 থেকে 5 টেবিল স্পুন পরিমাণে সাদা তেল ব্যবহার করেছি। তোমরা চাইলে এটা সর্ষের তেলও করতে পারো। তেলটা এখানে গরম হয়ে গেছে। এবার আমি ম্যারিনেট করে রাখা মাছটা একে একে কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। মাছগুলো এখানে ভালোভাবে উল্টে পাল্টে গোল্ডেন কালার করে ভেজে নেব। এক পিঠ মাছ ভাজা আমার হয়ে গেছে। এবার আমি মাছটার উল্টো পিঠটা ঘুরিয়ে দিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ যে আমার এই মাছগুলো খুব ভালোভাবে ভাজা একদম কমপ্লিট। এবার আমি মাছগুলোকে কড়াই থেকে অন্য একটা পাত্রে তুলে নিচ্ছি। এবার এটা আমি একটা সাইডে রেখে দেব। মাছটা ভাজার পরে কড়ার মধ্যে বেশ কিছুটা তেল রয়েছে। এখানে আমি ডাঁটাগুলো দিয়ে দিলাম। ডাঁটাগুলো তেলের মধ্যে ভালো করে ভেজে নেব। এই সময় ভাজতে ভাজতে আমি এই পর্যায়ে অ্যাড করে দেব পরিমাণ মতো নুন আর হাফ টিস্পুন হলুদ গুঁড়ো। নুন আর হলুদটা দেওয়ার পর আমি ডাঁটাগুলোকে আবার বেশ কিছুটা সময় ধরে ভাজতে থাকলাম। দেখতেই পাচ্ছ ডাঁটাগুলোর খুব সুন্দর কালার এসে গেছে এবং খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। তো আমি এবার ডাঁটাগুলোকে কড়া থেকে অন্য একটা পাত্রে তুলে নিচ্ছি। ডাঁটাগুলো আমি এবার একটা সাইডে রেখে দেবো। কড়াইতে তেল অবশিষ্ট না থাকায় আমি 2 টেবিল স্পুন সাদা তেল অ্যাড করে নিলাম। এখানে এবার দিয়ে দিচ্ছি আমার কেটে টুকরো করে রাখা আলুগুলো। আলুটা দেবার পর আমি তেলের মধ্যে ভালো করে নাড়াচাড়া করব এবং ভাজতে থাকবো। এটা ভালো করে ভাজতে ভাজতে আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন আর দিচ্ছি হাফ টিস্পুন হলুদ গুঁড়ো। নুন আর হলুদটা দেওয়ার পর আমি আলুটা তেলের সাথে আবার ভালো করে বেশ কিছুটা সময় ধরে ভাজতে থাকলাম। এখানে আলুটা খুব ভালো করে ভাজা আমার কমপ্লিট। আমি এবার কড়াই থেকে আলুর টুকরোগুলো অন্য একটা পাত্রে তুলে নিচ্ছি। এবার এই আলু ভাজাগুলো আমি একটা সাইডে রেখে দেব। এই পর্যায়ে কড়াইতে তেল না থাকায় আমি 2 টেবিল স্পুন তেল এখানে অ্যাড করে নিচ্ছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি বড়িগুলো। বড়িটা আমি তেলের মধ্যে খুব ভালো করে নাড়াচাড়া করব আর ভাজতে থাকবো। বড়িটা ভাজার সময় আমি এখানে হাফ টিস্পুন পরিমাণে নুন অ্যাড করে দিচ্ছি। তাহলে বড়ির মধ্যে নুনের স্বাদটা খুব ভালোভাবেই চলে যাবে। দেখতেই পাচ্ছ বড়িগুলো ভালোভাবে ভাজা আমার হয়ে গেছে। আমি এবার কড়াই থেকে বড়িগুলো অন্য একটা পাত্রে তুলে নিচ্ছি। এই বড়িগুলো আমি এবার একটা সাইডে রেখে দেব। এখানে আমি কড়াইতে 2 থেকে 3 টেবিল স্পুন পরিমাণে সাদা তেল অ্যাড করলাম। কারণ দেখতেই পাচ্ছ কড়াটা আমার শুকনো খটখটে, একদমই তেল নেই। এই পর্যায়ে এখানে দিলাম গোটা 2টো শুকনো লঙ্কা, গোটা তেজপাতা আর 1 টিস্পুন পরিমাণে সাদা গোটা জিরে। এটা সামান্য কিছু সময় ধরে আমি একটু নাড়াচাড়া করে ভেজে নিলাম। এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি 2টো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। আমি 2টো পেঁয়াজ কুচোনো এখানে দিয়ে দিলাম। পেঁয়াজটা দেবার পর আমি কড়াতে ভালো করে হালকা ব্রাউনি কালার আসা পর্যন্ত ভাজতে থাকলাম। পেঁয়াজটা ভাজা আমার প্রায় হয়েই এসেছে। এবার আমি এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি টমেটো কুচি আর দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। ঝালের পরিমাণটা তোমরা তোমাদের ইচ্ছে অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিও। টমেটো নরম হওয়া পর্যন্ত আমি নাড়াচাড়া করতে থাকলাম। এইবার এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি আগে থেকে ভেজে তুলে রাখা আলুর টুকরোগুলো। আলুটা দেবার পর মশলার সাথে আমি কিছুটা সময় ধরে ভালো করে কষিয়ে নিতে থাকবো। দেখতেই পাচ্ছ মশলা এবং আলু খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি। এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল স্পুন ধনে, 1 টেবিল স্পুন জিরে, 1 টেবিল স্পুন লঙ্কা আর দিচ্ছি 1 টেবিল স্পুন হলুদ। সমস্ত গুঁড়ো মশলাগুলো এখানে দেবার পর ভালো করে মশলা এবং আলুর সাথে মিশিয়ে নিচ্ছি এবং বেশ কিছুটা সময় ধরে কষিয়ে নিলাম। এখানে অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন।
নুনটা দেওয়ার পর আমি এখানে আলুর সাথে নুনটাকেও আবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এখানে কষিয়ে নেওয়া এবং মিশিয়ে নেওয়া দুটোই আমার কমপ্লিট। এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণে জল। জলটা দেওয়ার পর আমি সবজিটা ভালো করে জলের সাথে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে আরও 1/2 কাপ পরিমাণে জল অ্যাড করব। আমি আজকে রান্নাতে টোটাল 1.5 কাপ পরিমাণে জল ব্যবহার করলাম। জলটা দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এবার এখানে আলুগুলোকে খুব ভালো করে সিদ্ধ হতে দেব। আমি এটা মিডিয়াম টু লো হিটে রেখে ঢাকনা দিয়ে 4 থেকে 5 মিনিট রান্না হতে দিলাম। 5 মিনিট পর আমি ফিরে এসেছি। এখানে ঢাকনাটা প্রথমে খুলে নেব এবং সবজিটা ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। আর এখানে আমি দেখে নেব আমার আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়েছে কি না। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে আলু তো খুব ভালোভাবে সফট হয়ে গেছে। এই পর্যায়ে এখানে আমি অ্যাড করে দিচ্ছি আগে থেকে ভেজে তুলে রাখা মৃগেল মাছের পিসগুলো। সমস্ত মাছের টুকরোগুলো অ্যাড করে দিলাম। এবার আমি হালকা হাতে এটা নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে এখানে আমি 1 থেকে 2 মিনিট এটাকে এই অবস্থায় ফুটতে দিলাম। এবার আমি এর মধ্যে অ্যাড করছি আগে থেকে ভেজে রাখা ডাঁটার টুকরোগুলো। ডাঁটাটা দেওয়ার পর আমি একটু এটা সামান্য ঝোলের সাথে মিশিয়ে নিচ্ছি এবং ডুবিয়ে দিচ্ছি যাতে ডাঁটার মধ্যে টেস্ট ভালোভাবে চলে যায়। এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি আমার ভেজে রাখা বড়িগুলো। সমস্ত বড়ি ভাজাগুলো এখানে দিয়ে দিলাম। এবার এখানে এই অবস্থায় আমি ঢাকনা দিয়ে হাই হিটে রান্না হতে দেব 2 থেকে 3 মিনিট মতন। 3 মিনিট পর আমি ফিরে এসেছি। এবার আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। হালকা হাতে আমি সমস্ত উপকরণগুলো একটু সামান্য নাড়াচাড়া করে নিচ্ছি আর মিশিয়ে নিচ্ছি। তো তোমরা দেখতেই পাচ্ছ এইখানে যতটা জল শুকিয়ে গেছে আর আমার আজকের রান্নাটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে। তো আমি এবার এখানে এই পর্যায়ে হিটটা অফ করে দিলাম। তো তোমরা দেখতেই পেলে বন্ধুরা মৃগেল মাছ দিয়ে টাটা আলু বড়ির রেসিপি আজকে আমি কিভাবে বানালাম। তোমরা তাহলে ঝটপট বানিয়ে নাও আর আমাকে জানিয়ে দাও তোমাদের কেমন লেগেছে। ভালো লাগলে আমাকে একটা লাইক করে যেতে ভুলো না। আমার চ্যানেলের নতুন বন্ধুরা প্লিজ আমাকে সাবস্ক্রাইব করো, বেল আইকনটা হিট করে দাও। আমার চ্যানেলটাকে তোমাদের সকল বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করতে ভুলো না বন্ধুরা। এটা গরম গরম ভাতের সাথে পরিবেশন করো আর খেয়ে দেখো, দারুণ তৃপ্তি লাগবে। তো বন্ধুরা আমি আবার ফিরবো তোমাদের জন্য নেক্সট অন্য কোনো রেসিপি নিয়ে। তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো, আমার চ্যানেলের সাথে থাকো, নতুন নতুন রান্না দেখতে থাকো, রান্না করতে থাকো এবং খাওয়াতে থাকো। আজকের রেসিপিটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। আজকের মতো টাটা।